অবস্থা দেখো, পালং টালং সব সরানো রয়েছে, আলমারি। সারা ঘরে আজকে উই পোকা মারার দাবাই ডালতে হবে, লোক আসবে সেই জন্য। ওয়ার্ডরোব থেকে সব বের করে দিয়েছি, সব ঘরেই করবে, কিচেনে সব ঘরে পুরো আজকে অনেক ঝামেলার কাজ আছে। তাহলে দেখতে থাকুন ব্লগটা কি কি হয়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল এখন 7:30 বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। 7:35 লোকগুলো সকাল সকালই আসবে বলেছে, সব পরিষ্কার করেছি, বিছানার চাদর টাদর সব তুলে দিয়েছি। দেখো আমার ঘর বাড়ির অবস্থা, দেখো কি হাল, হালাত দেখো, সব নষ্ট করে গেছে। রয়েছে কি অবস্থা হয়ে রয়েছে ঘর বাড়ি, মাথা খারাপের কাণ্ড। এইসব দেখে আমার মাথাটা ঘুরে যাচ্ছে, কখন যে শেষ হবে। অবস্থা দেখো, পালং টালং সব সরানো রয়েছে, আলমারি। আর এখন বাজে 2:30। কোনো রকম যাতে হাঁটা চলা যায় সেরকম করে একটু রেখে দিলাম, কালকে আবার শুরু করতে হবে এর পেছনে। আজকে অনেকটাই কাজ গুটিয়ে ফেলেছি, এখন বাজে 4:30। আর এই যে এখন খেতে বসলাম। ঘরের কাজ করতে করতে হয়ে যাচ্ছে হালাত খারাপ, অনেকটা বেলা হয়ে গেছে। আর এই যে এখন বসছি খেতে। এই ওয়ার্ডরোব মুছে পরিষ্কার করা হয়েছে, এখনও তো ঠিকঠাকভাবে গোছানো হয়নি, বাকি রয়েছে। পর্দাগুলো ওই সোফার চেয়ারের মধ্যে পড়ে রয়েছে। এবার আসবে কাঠের মিস্ত্রি, সব ফ্রেমগুলো নতুন লাগাতে হবে। কতদিন যে চলবে এই ঘরের কাজ। আজকে আবার অনেক কিছু ধোয়াধুয়ি করেছি, বিছানার চাদর টাদর সব ধোয়া হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন বেজে গেছে 5:30। আর ভাল লাগছে না, এবারে একটু রেস্ট করব। অনেক কিছু ধুয়েও দিয়েছি, ঘরে মিস্ত্রি কাজ করলে ধুলো তো একদম ভরে যায় ঘর ডাস্টে। একটু বিছানার চাদর টাদর ঘরে রেখে আসলাম, আবার এইগুলো কেচে মেলে দিলাম। কিছু কিছু জামা প্যান্ট শোকাচ্ছিল না, ব্যালকনিতে মেলে দিয়েছিলাম ছাদে। দেখো ছাদের থেকে ভিউটা কত সুন্দর লাগছে দেখতে, পাহাড়টা একদম মাস্ত লাগছে দেখতে। আমাদের ছাদ থেকে চারপাশটা খুবই সুন্দর লাগে দেখতে। এই দিকটাতে সব হচ্ছে, এই দিকটায় রেল কোয়ার্টার, ওই লাল লাল ওগুলো হচ্ছে সব রেল কোয়ার্টার। সন্ধ্যা এখন বেজে গেছে প্রায় 6:45, তাও দেখো কতটা লাইট রয়েছে। আর ওইটা হচ্ছে কয়লার পাহাড়, ঝরিয়ার কয়লা। 6:45 সময়ও দেখো কত আলো। সন্ধ্যা এখন বেজে গেছে 7টা, সন্ধ্যাবাতি লাগাতে হবে, সন্ধ্যাটা লাগিনি। এই দেখো এই সোফার উপরে টোপলা করে রাখা আছে জামা কাপড়, এগুলো গোছাতে হবে, অনেক কাজ বাকি আছে।
এই যে আজকে পর্দাগুলো লাগিয়ে দিয়েছি। সন্ধেবাতি লাগিয়ে চলে আসলাম। সন্ধ্যাবেলা দেখো কত কিছু নিয়ে এসছে খাবার, সিঙ্গারা, চপ, এখানটায় আছে বেসনের লাড্ডু, আছে ডেরি মিল্ক 5 স্টার। অনেক কাজ করেছি না, সেই জন্য এগুলো সব নিয়ে এসছে। কোনটা থুয়ে কোনটা খাই এখন, কিন্তু কোনো কিছুই খাবার মুড করছে না এখন। খাবো একটা চপ। এই পনিরের চপটা খেতে খুব ভাল লাগে। চলো, আমি তো সিঙ্গারা অত পছন্দ করি না, চপটাই খাবো। দারুণ খেতে এই পনিরের চপটা। তুমি একটু চপ খেলে? চপ খেলে কেন? খুব ভালো খেতে। বানিয়ে নিয়ে আসলাম চা। এই বেসনের লাড্ডুটা আগে খাবো, তারপরে খাবো চা। খেয়ে জল খেতে হবে, নাহলে চাটা মিষ্টি লাগবে না। কিছু কিছু জিনিস ওয়ার্ড্রপের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। ভেতরে ভেতরে যে এতটা সর্বনাশ করবে ভাবতেই পারিনি। এই পোকাগুলো হচ্ছে একদম ডেঞ্জারাস পোকা। বানিয়ে নিলাম রুটি। তরকা তো সকালবেলায় বানিয়েছিলাম, আর আম ছিল, আম, এক টুকরো পেঁয়াজ। এটা দিয়ে সারবো রাতের খাবার। দেখো বিয়ে করতে যাচ্ছে, অবস্থা দেখো। চলে আসলো বৃষ্টি, ডিজে ডুজে সব বন্ধ হয়ে গেছে। ডিজে গাড়িগুলো এখান দিয়ে সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এতক্ষণ বৃষ্টি ছিল না, একটু আগেই বৃষ্টিটা শুরু হলো। যাই হোক, আমার ব্লগটা আর বাড়াবো না। আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ। গুড নাইট।